নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা মনমোহন সিংয়ের ব্যাপারে বলে যে, "ওরে বাবা! মনমোহন সিং খুব ভালো লোক ছিলেন। হ্যাঁ, একটু মিষ্টভাষী লোক ছিলেন, একটু কম কথা বলতেন, কিন্তু লোক খুব ভালো ছিলেন।" আচ্ছা, দেখুন খবর দেখুন। Ex-PM thanked me for meeting Hafiz Saeed, Yasin Malik's explosive claim. এক্স-পিএম, এক্স-পিএম মানে হচ্ছে মনমোহন সিং, thanked me for meeting হাফিজ সাইদ। ধন্যবাদ জানিয়েছিলেন আমাকে হাফিজ সাইদ, এলইটি লস্কর-ই তৈয়বার জঙ্গি হাফিজ সাইদের সঙ্গে দেখা করার জন্য। কে বলছে? ইয়াসিন মালিক। ইয়াসিন মালিক মানে কে? জেকে জেকেএলএফ মানে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের জিহাদি। ঠিক আছে? টেররিস্ট। তো এই ইয়াসিন মালিক মনে আছে কি? অ্যাকচুয়ালি এই মুহূর্তে জেলে আছে। সেই যে আমাদের ২৩ এর বেশি আম আম আমাদের কাশ্মীরি হিন্দুদেরকে মেরেছিল, হত্যা করেছিল। সেই টেররিস্ট। ঠিক আছে? তো সেই টেররিস্টের সঙ্গে আমাদের ওই প্রাক্তন পিএম এর এই যে ফেমাস ছবি আপনাদের তো অনেকের মনেই থাকবে। হুম? তো এই হচ্ছে সেই ইয়াসিন মালিক দেখতেই পাচ্ছেন। কার সঙ্গে হাত মেলাচ্ছে? আ ইয়ের সঙ্গে, মনমোহন সিং এর সঙ্গে হাত মেলাচ্ছে। এই যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এই ইয়াসিন মালিক বলেছে যে আমাকে ধন্যবাদ জানিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার দেখা করার জন্য হাফিজ সাইদের সঙ্গে। আচ্ছা, কি হয়েছে না হয়েছে আমরা দেখব। ডিটেইলে দেখুন। In a sensational claim, Jammu Kashmir Liberation Front terrorist Yasin Malik, who is serving a life sentence in terror funding case, has said that former Prime Minister Manmohan Singh personally thanked him and expressed gratitude to him after he met Lashkar-e-Taiba founder and 2611 মানে 2611 mastermind Hafiz Saeed in Pakistan in 2006. মানে ইয়াসিন মালিক জেকেএলএফ এর টেররিস্ট, কাশ্মীরি জঙ্গি ইয়াসিন মালিক যে মানে মানে অগণিত কাশ্মীরি হিন্দুদেরকে হত্যা করার জন্য দায়ী, সেই ইয়াসিন মালিককে ধন্যবাদ জানিয়েছে যে এই মুহূর্তে টেরর ফান্ডিং কেসে আছে, হ্যাঁ? জেলে আছে। তাকে ধন্যবাদ জানিয়েছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার এই মনমোহন সিং। হুম? যে ওই লস্কর-ই-তৈয়বার হেড আর ফাউন্ডার ওই ইয়ের সঙ্গে দেখা করেছিল, হাফিজ সাইদের সঙ্গে দেখা করেছিল ২০০৬ সালে। এবং এই হাফিজ সাইদ মনে আছে তো যে 26/11 যে হামলা হয়েছিল আমাদের মুম্বাই হামলা বলে পরিচিত, হুম? সেই হামলার মাস্টারমাইন্ড। তো বলছে যে আ আ মালিক এটাও বলেছে এই মিটিং ২০০৬ এ এই যে মিটিং হয়েছিল না? তো সেটা শুধুমাত্র ওই ওখানে ছিল না। সিনিয়র আম আম ইন্টেলিজেন্স ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অফিসাররাও এর মধ্যে যুক্ত ছিল। ব্যাক চ্যানেল পিস টকস সেই সময়কার আইবি এর মধ্যে জড়িত ছিল। সো অ্যাকর্ডিং টু মালিক স্টেটমেন্ট অনুযায়ী স্পেশাল ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো আইবির ডিরেক্টর ভিকে যোশী met with him in Delhi before the visit to Pakistan in the aftermath of the devastating 2005 earthquake in Kashmir. তো ২০০৬ সালে দেখা করার আগে ওর সঙ্গে দেখা করেছিল আইবির চিফ ভিকে যোশী। মানে বুঝতেই পারছেন মানে একদম কংগ্রেস কোন লেভেলের অ্যান্টি ইন্ডিয়া ভাবুন। এমনিতেও মানে একরকম ভাবে আপনি মনে করতে পারেন যে এই মনমোহন সিং ছিল মুখোশ। আসলে দেশ চালাচ্ছিল কে? সোনিয়া গান্ধী। সেটা আমরা মোটামুটি প্রায় সবাই জানি যে সোনিয়া গান্ধী আসলে দেশ চালাচ্ছিল। এবার এই যে এর পিছনে হুম, এই কংগ্রেসের যে পুরো ইকোসিস্টেম তার পিছনে ওই সেই সময়কার আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হোক কি ছবি দেখতে পাচ্ছেন? ওকে। তো এর মধ্যে সবাই জড়িত ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন তো? আ এখানে এখানে দাঁড়ান খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে বলছে।
যে in an affidavit, Malik described how Saeed organized a gathering of jihadist group. হাফিজ সাইদ কিভাবে জিহাদি গ্রুপদের একটা মানে গ্যাদারিংস ইনভাইট করেছিল। হাফিজ সাইদ অ্যান্ড আদার লিডার্স অফ ইউনাইটেড জিহাদি কাউন্সিলদের লিডারদের সঙ্গে এ দেখা করেছিল এবং হাফিজ সাইদ এটার অর্গানাইজ করেছিল। ওকে, আর এই ব্যাপারে সমস্ত কথা হয়। ও নাকি তখন হাফিজ সাইদ বলেছিল যদি কেউ আমাদের সঙ্গে শান্তি চুক্তি করতে আসে তো তাহলে আমরা শান্তি করব, হ্যানা তেনা। মালিক পরে বলেছে যে এই যেটা হয়েছে সেটা নাকি ক্লাসিক বিট্রেয়াল। ওকে নাকি বিট্রে করেছিল কারা? তৎকালীন কংগ্রেস সরকার। ঠিক আছে, কংগ্রেস সরকার বা মনমোহন সিং এর সরকার, কারণ এটা অফিসিয়ালি স্যাংশন ভিজিট ছিল, তারপরে সেই জিনিসটাকে ডিনাই করে দেওয়া হয় সরকারের তরফ থেকে। ঠিক আছে, সো তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি এর মধ্যে। হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমাকে এটাও দেখাতে হবে, এটা আপনাদেরকে না দেখালে হবে না। মালিক সেড হি মেট মিস্টার সিং ইন ক্যাপিটাল দ্য সেম ইভিনিং। ঠিক আছে, তো মনমোহন সিং এর সঙ্গে ফিরে আসার পর ওই ইয়াসিন মালিক সেই দিনই দেখা করে, সেই দিন সন্ধ্যেবেলায়। ইন দ্য প্রেজেন্স অফ দেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এম কে নারায়ণ, সেই সময় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এম কে নারায়ণ উপস্থিত ছিল। ডিউরিং দ্য মিটিং হি ক্লেম সিং পার্সোনালি থ্যাঙ্কড হিম ফর দ্য এফোর্ট। সিং মানে মনমোহন সিং তাকে তার এই এফোর্টের জন্য ধন্যবাদ জানিয়েছে। আর পেশেন্স, ডেডিকেশন, হ্যানা তেনা। আচ্ছা, when I return to দিল্লি, আচ্ছা, তো যখন আমি দিল্লিতে আসি স্পেশাল ডিরেক্টর মানে আইবি ডিরেক্টর ভি কে যোশীকে পুরো জিনিসটাকে ব্রিফিং দিয়েছিলাম। প্রাইম মিনিস্টার আমার সঙ্গে দেখা করেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর কি বলেছিল শুনুন। তৎকালীন প্রাইম মিনিস্টার ওই জঙ্গি ইয়াসিন মালিককে কি বলেছিল শুনুন। আই কনসিডার ইউ ফাদার অফ নন ভায়োলেন্ট মুভমেন্ট ইন কাশ্মীর। মনমোহন সিং এই জঙ্গি ইয়াসিন মালিককে বলেছিল আমি মনে করি ইয়াসিন মালিক হচ্ছে কাশ্মীরের নন ভায়োলেন্ট মুভমেন্টের জনক। ভাবুন, এর থেকে আইরানি কিছু হতে পারে? ইয়াসিন মালিক যে এত কাশ্মীরি হিন্দুদেরকে হত্যা করেছে, তারপরে তাকে হাফিজ সাইদের সঙ্গে দেখা করতে পাঠিয়েছে কে? এই আমাদের মনমোহন সিং এর সরকার। মানে মেইনলি হচ্ছে এর পিছনে হচ্ছে ওই বার্ড ড্যান্সার, বুঝতেই পারছেন, বিদেশি মহিলা ওই বার্ড ড্যান্সার ছিল এর পিছনে। এই সমস্ত জিনিস করাচ্ছিল কে? পর্দার পিছনে করাচ্ছিল কে? ও করাচ্ছিল। সো কংগ্রেস প্রথম থেকেই অ্যান্টি ইন্ডিয়া। কংগ্রেস যে কি কোন লেভেলের পাকিস্তান প্রেমী আর মুসলমান প্রেমী সেটা তো আপনাদের কাছে অজানা কিছু নয়। বাট এই ব্যাপার স্যাপার যে হাফিজ সাইদের সঙ্গে অফিসিয়ালি দেখা করতে পারছে ইন্ডিয়ার সব থেকে বড় টেররিস্টকে, তার সঙ্গে হাত মেলাচ্ছে, তাকে ধন্যবাদ জানাচ্ছে, বলছে নাকি তুমি নাকি কাশ্মীরের নন ভায়োলেন্ট মুভমেন্টের প্রণেতা, যেখানে সে কাউন্টলেস কাশ্মীরি পণ্ডিত, কাশ্মীরি হিন্দুদের মানে হত্যা করেছে। তাকে নাকি আমাদের পূর্ব প্রাইম মিনিস্টার মনমোহন সিং বলছে কাশ্মীরের নন ভায়োলেন্সের জনক তুমি। ভয়ঙ্কর ব্যাপার। এই জীবনে বেঁচে থাকতে থাকতে আর কত কি দেখতে হবে। এবং চোখের সামনে যাদের এত সুন্দর পিআর করা হয়েছিল না, এত পিআর এজেন্সি দিয়ে কংগ্রেস যেভাবে পিআর করেছিল যে না 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 এর মতো ইকোনমিস্ট হতেই পারে না দুনিয়াতে অর্থনীতি বোঝার যদি কেউ লোক আছে তাহলে হচ্ছে মনমোহন সিং। দুনিয়াতে আর কেউ নাই যে মনমোহন সিং এর মতো অর্থনীতি কেউ বুঝতে পারে, এত ভালো অর্থনীতি চালাতে পারে, ডাবল ডিজিট ইনফ্লেশন নিয়ে আসতে পারে, সেটা কেবলমাত্র ওরাই পারে। যাই হোক, আর তাছাড়া না লোক তো চরম ছিল, দারুণ লোক ছিল, অমায়িক লোক ছিল। এই হচ্ছে সেই অমায়িক লোক যে ইয়াসিন মালিকের মতো একজন টেররিস্টকে, পাকিস্তানি টেররিস্ট, পাকিস্তানি আর কাশ্মীরি একই ব্যাপার, কাশ্মীরি টেররিস্টকে দেখা করতে পাঠাচ্ছে জৈশ ই মোহাম্মদের চিফ হাফিজ সাইদের সঙ্গে। এই তো হচ্ছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। বহুত কিছু আছে দেখার আছে।
এবং আপনাদেরকেও দেখানো ছিল জিনিসটা। কারণ অনেকেই তো মনে করে এই যে মনমোহন সিং নাকি চরম লোক, চরম প্রাইম মিনিস্টার। দুনিয়াতে ওরকম প্রাইম মিনিস্টার হয় না, ওরকম লোক হয় না। তো তাদেরকে দেখানোর ছিল এইটুকুই। যে এতদিন জেলে থাকার পর যখন ইয়াসিন মালিকের স্বীকারোক্তি বেরোচ্ছে, তখন আসল চেহারা মানে খুলে পড়ছে। যাই হোক, আপনারা দেখলেন। তো এই ভিডিওতে এতটাই। এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।